আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি নিয়ে এসেছি বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য একটা নাস্তা আইটেম। এটা হচ্ছে পুরান ঢাকায় এটাকে গুলগুলা বলে, অনেকে গোলগোলা বলে। সেটা আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো। এটা এখন আগে চায়ের দোকানগুলোতে খুব পাওয়া যেত, ইদানিং খুব একটা পাওয়া যাচ্ছে না। তো আমি একটু করে আমার যেহেতু এটা খুব পছন্দের একটি খাবার, আমি এটা আজকে আপনাদের জন্য একটু বানিয়ে দেখাচ্ছি। আর কি কি লাগছে এখনই দেখিয়ে দিচ্ছি। লাগছে আটা, আমি এখানে 2 কাপ আটা নিয়ে নিয়েছি। চিনি লাগছে 1 কাপের মতন, আপনারা চাইলে একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, এটা যার যার টেস্ট অনুযায়ী। লাগছে মিষ্টি জিরা, আপনারা চাইলে নর্মাল যে জিরা আছে সেটাও আপনারা ইউজ করতে পারেন টেস্ট অনুযায়ী। 1 চামচ বেকিং সোডা, এখানে আপনারা বেকিং সোডাটাই ইউজ করবেন, বেকিং পাউডার দিলে জিনিসটা অতটা ভালো হবে না। লাগছে ইস্ট 1 চামচের মতো নিয়ে নিয়েছি। ভাজার জন্য তেল লাগছে, এখানে আমি তেলের এক্স্যাক্ট মেজারমেন্টটা দিচ্ছি না, ডুবো তেলে ভাজতে যতটুকু তেল লাগে ঠিক ততটুকুই নেবেন। কুসুম গরম পানি। গুলগুলা বানাতে আমাদের প্রথমেই কুসুম গরম পানিটা নিয়ে নিতে হবে। এর মধ্যে আমি দিব ইস্টটা দিয়ে দিলাম। লাগবে চিনি, এটাকে খুব ভালো করে একটু মিক্স করে নিব। পানিটাতে চিনিটা একটু গলে যাবে। চিনিটা আমি আবারও বলে দিচ্ছি, যার যার স্বাদ মতো নিয়ে নেবেন। আমরা একটু মোটামুটি ভালোই মিষ্টিটা খেয়ে থাকি সবসময়, আপনাদের যে রুচি অনুযায়ী আপনারা একটু নিয়ে নেবেন চিনিটা। চিনিটা গলে গেছে, আমি একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে খেতে খুব ভালো লাগে। এটা মিক্স করে দিচ্ছি। আমাদের অনেক সময় বাসায় অনেক সময় বাইরে গিয়ে কিছু কেনা হয় না, বা অনেক সময় খাবার থাকে না, অথবা হঠাৎ করে কোনো গেস্ট আসলো, তখন আপনারা শুধু বাসায় শুধু ইস্ট আর সোডাটাই বেশিরভাগ থাকার কথা না, আটা চিনি তেল এগুলো তো সবার বাসায় মোটামুটি থাকে। শুধু ইস্ট আর সোডাটা যদি বাসায় থাকে, আপনারা এভাবে কোনো গেস্ট আসলে সহজে বানিয়ে দিতে পারবেন। আমি এখন আটাটা এটার সাথে মিক্স করছি। এই 2 কাপ আটাতে আমার প্রায় 16-17টার মতো গুলগুলা হয়। তো আপনারা যদি একটু বেশি বানাতে চান, সেক্ষেত্রে সব কিছুর পরিমাণ ওভাবে একটু বাড়িয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি মিষ্টি জিরা, এটা যখন মুখে পড়ে খেতে ভীষণ ভালো লাগে। এখন আপনারা যদি মিষ্টি জিরাটা পছন্দ না করেন, আপনারা নর্মাল যে জিরাটা আছে ওটাও দিতে পারেন। এখন এটাকে আমি ভালোভাবে মিক্স করব। এরপর আমাকে আর গরম পানি ইউজ করতে হবে না, এরপর আমি নর্মাল পানি দিয়ে এটাকে সুন্দর করে গুলিয়ে নেব। দিয়ে দিচ্ছি বেকিং সোডা। আমি 2-1 বার আমার বাসায় যখন বেকিং সোডা ছিল না, আমি বেকিং পাউডার দিয়ে করেছি, কিন্তু আমি আশানুরূপ ফলটা পাইনি। সো আপনাদেরকে আমি সাজেস্ট করব আপনারা বেকিং সোডাটাই ইউজ করবেন। এখন আমি নর্মাল পানিটাই দিয়ে দিচ্ছি। এটা একটু পানিটা মিক্স করবেন, আর এটা খুব ভালো করে করতে হবে। এটাকে আপনারা একদম নরমও করা যাবে না, আবার একদম বেশি শক্তও করা যাবে না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হবে। আবার আরেকটু পানি লাগবে। এই পর্যায়ে এই পরিমাণ ঘনত্বে এনে এই বেটারটাকে এভাবে একটু হাত দিয়ে ফেটিয়ে নিতে হবে, তাহলে এখানে
অনেক এয়ার বাবল ক্রিয়েট হবে। যখন আপনারা জিনিসটা গুলগুলাটা ভেজে নেবেন তখন ওই খুব সুন্দর ভেতরে আমরা যেরকম বানগুলো খাই, বানে যেরকম একটা ছিদ্র ছিদ্র এয়ার থাকে, এয়ারের বাবলগুলো থাকে, ওরকম থাকবে। শুধু এভাবে একটু জাস্ট ফেটিয়ে নেবেন। আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমাদের 20 থেকে 25 মিনিটের জন্য এটাকে একটু ঢেকে রাখতে হবে। 20 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি একটি পাত্রে তেল নিয়ে নিচ্ছি। তেলটাকে খুব পর্যাপ্ত গরম হতে হবে। পর্যাপ্ত গরম করার পরে আমরা চুলার তাপটা কমিয়ে দিব। তারপর আমরা আস্তে আস্তে গুলগুলাগুলো ভেজে নেব। তেলটাকে আমি গরম হতে দিচ্ছি। আর এখন আমি আপনাদেরকে টেক্সচারটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখন জাস্ট আমি ছোট ছোট করে আমি ভেজে নেব। পরিমাণটা ছোট বড় এটা করার আপনাদের নিজের ইচ্ছা মতো ওভাবে করে নেবেন। তেলটা গরম হয়েছে কি না এটা জানার জন্য আমি ছোট করে একটা ফেলে দেখব। যদি এটা তেলের উপরে ভেসে ওঠে তাহলে ভাববো এটা তেলটা পর্যাপ্ত গরম হয়েছে। গরম হওয়ার পরে আমরা চুলাটা কমিয়ে দিব। তেলটা গরম হচ্ছে। পর্যাপ্ত গরম হয়ে গেছে। আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি। এখন আমি গুলগুলাগুলো ছোট ছোট করে ছেড়ে দিচ্ছি। এটা তেলে দেওয়ার পর এটা ফুলে ডাবল হয়ে যাবে, এজন্য একটু ছোট ছোট করেই দিচ্ছি। চুলার আঁচটা একদম কমিয়ে রাখবেন। তেলটা যতটুকু গরম হয়েছে তাতেই এটা ভাজা হয়ে যাবে। একটু স্পেস রাখবেন, কারণ এগুলো যখন ফুলে যাবে তখন একটার সাথে একটা লেগে যাবে। তো যতটুকু স্পেস মানে একটার সাথে একটা লাগিয়ে ভাজবেন না, একটু দূরত্ব রেখে ভাজবেন। খুব সুন্দর ফুলে উঠেছে। এই পর্যায়ে দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে, একটু লাল লাল হয়ে গেছে। এগুলোকে আমি তুলে নিব এবং এভাবেই এই প্রসেসে বাকি গুলগুলোগুলো আমি ভেজে নিচ্ছি। দেখুন আমার ভাজা শেষ হয়ে গেছে এবং মাত্র 2 কাপ ময়দায় কতগুলো গুলগুলা হয়েছে। আমি একটা গুলগুলো ভেঙে দেখাচ্ছি, ভিতরটা দেখুন কত সুন্দর। আমি আশা করব আপনারা বাসায় বানিয়ে এটা ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।